বাপি প্রেজেন্টেশন। जय जय निताई गौर सीताराम किशिर प्रेमानंदे जय जय निताई गौर हरि हरि
जय श्री राधे जय श्री राधे जय राधे जय श्री राधे जय श्री राधे चलो बाबू चलो जय गौर जय निताई जय महाप्रभु जय जय श्री राधे जय श्री राधे हरि ओम दर्शन जय निताई जय महाप्रभु जय गौर जय निताई जय जय श्री राधे जय गौर जय निताई ठीक है जय श्री राधे जय श्री राधे माँ भई हरि ओम तत्सत चलो बाबा माँ भई हरि ओम तत्सत जय श्री राधे माँ भई चलो बाबा बेच दे दो जय श्री राधे हरि ओम तत्सत जय श्री राधे जय श्री राधे माँ भई चलो बाबा तो बेच दो सबको जय श्री राधे माँ भई जय राधे जय राधे जय श्री राधे माँ भई बेच दो सब सबको जय श्री राधे माँ भई ठीक है चलो आस्था से जय श्री राधे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परो ब्रह्म तस्मै श्री गुरवे अजानुलंबितो भुजो कनकाय बोधातो कलौ संकीर्तनैको पितारो कमला कमला भरो दीज भरो युग धर्म पालो वंदे जगोत्यो कलो करुणारवतारो 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 हे माधो हे माधो हे माधो हे हे माधो
জয় তোরা এ রাধা মাধব মাদন গোপাল ভজকে সব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মাদন গোপাল ভজকে সব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল নারায়ণ পরাবেদন নারায়ণ পরাশরা পরাবেদা নারায়ণ পরাশরা নারায়ণ পরগতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাবেদন নারায়ণ পরাশরা নারায়ণ পরাবেদা নারায়ণ পরাশরা নারায়ণ পরগতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরাগতি নারায়ণন্ত মুকুন্দ মধুসূদনম কৃষ্ণকে সব হরে বৈকুণ্ঠ
যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ রক্ষক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল। কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল। জয় তো রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল। জয় তো রাধা মাধব মদন গোপাল। জয় রাধা মাধব মদন গোপাল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গৌর জগৎকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুষ্ঠাঙ্গ দেবী তং নমামি হরিপ্রিয়। अखंड मंगलाकार रंगजना चरजनं दर्शनं तस्मै श्रीरामे नमः। नमयज्ञं दर्शनाय रंजन शरथाय चक्षुरोन्नेतं जनं तस्मै श्रीरामे नमः। पंचा कल्पतरुश्च कृपासिन्धुये पतितानां पावनं शिवविष्णुवे नमः। नमो त्रिकाल शक्ताय जगन्नाथ स्तुताय च चपुत्राय शक्तिताय सकलत्राय ते नमः। ओम सर्वमंगल शिव सर्वार्थ साधिके सन्निधि गौरी नारायणी नमस्ते। ओम सृष्टि स्थिति विनाशाय नमः शक्ति भूति समतुलिनाशाय गुणमयी नारायणी नमस्ते। शरणागत विनाशाय वरिष्ठाय मनयिनि सर्वशक्ति हरे देवी नारायणी नमस्ते। जयंती मंगल काली भद्र काली कपाली दुर्गेश्वरी क्षमादा श्वाश्वादा नमस्ते श्वाश्वादा नमस्ते श्वाश्वादा नमोस्तुते। जय श्री राधे। हरे कृष्ण नमो नारायण नारायण कृष्ण राम नाम। राम नारायण नारायण कृष्ण राम नारायण Rama
जय श्री राधे, जय गौ, जय निताई, जय महाप्रभु, जय जय श्री राधे, जय गौ, जय निताई। जय श्री राधे, जय गौ, जय श्री राधे, जय गौ। नाचे दे गौरांग नाची गोदा 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 हे আমাদের নদিয়ার নিমা সে যে গোটা ছাদ ও গো আমার নদিয়ার নিমা নাচে রে গো নাচে রে রঙ্গ এই না শ্রীবাস এই শ্রীবাস नाचे रे गौ, नाचे रे गौ, नाचे रे गौ, रंग
কৃষ্ণ নামে মধুর হরি নামে এমন খারাপ হয় ও গোটারে ও দুটি নয়নে মধুর কৃষ্ণ নামে হরি নামে কেমন ধারা ঘোড়ারিও দুটি কৃষ্ণ কৃষ্ণ নামে কেমন ধারাবাই ও দুটি নয়নে সে নয়ন ধারা আমাদের মতো হতভাগ্য জীবের দশা থেকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবের শিক্ষা ওই জীবের দ্বারে দ্বারে গিয়ে জগৎ জীবকে ডেকে বললেন একবার দুটো বাহু তুলে বলো কৃষ্ণ জয় শ্রী রাধে নদিয়ার চাঁদে নিমাই কেঁদে কেঁদে সেদে সেদে জগৎবাসী গণকে বললেন একবার দুটো বাহু তুলে বলো এমন স্বাধীন মানব জীবন আর পাবে না এমন স্বাধীন মানব জীবন আমরা পাবো না এক পাশে দাঁড়িয়ে আমার নদিয়ার চাঁদে নিমাই যখন হরি বল বলে কাঁদছে অপরদিকে আমার পদপথটা কলম দিয়ে বললেন দেখো দেখো ও নয়ন ধারা বিরাম নাই গো ও তার নয়ন ধারা একবারে হরি বলো না হরি বলো না এই নাম ছাড়া আর কলি জীবের আর গতি নাই গতি নাই গতি নাই তোমরা নাম বলো নাম বলো 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 না
জয় শ্রী রাধা সমবেত গৌর ভক্তমণ্ডল। কথা শোনা যাচ্ছে বাবা? বেশ, এই বক্স দুটো ভালো করো বাবা, আমাদের মনিটর দুটো আগে চাও। উপরে বাইরে বাড়ো, আর বাড়াবে না, বাইরে বাড়ালে অনেক অসুবিধা হয়। আমি চাইছি মনিটর দুটো আমার কাছে আসো। কেটে গেছে? জয় শ্রী রাধে সমবেত গৌর ভক্তমণ্ডল, সর্বাগ্রে আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি ধন্যবাদ। তৎপরে আমার আদ্যাশক্তি যোগমায়ের সভূতে জননী সকল মাগো, আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পঙ্গুগিরি পার হয়ে যায় জানি সে তো গুরুর কৃপা। এ জগতে দেখবেন গুরু কৃপা ছাড়া আমরা কেউ বড় হতে পারি না গো। আমাদের স্থানকাল পাত্রভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গুরু আছে। কি বল? কর্মের জায়গায় কর্মের গুরু, ধর্মের গুরু, সাধনের গুরু, ভজনের গুরু, পিতা মাতা গুরু। তো আজকের এই হরিবা আসনে দাঁড়িয়ে সর্বাগ্রে জানাবো, যাদের আশীর্বাদে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা সাধন করাবার সৌভাগ্য লাভ করেছে, এই কীর্তন জগতে নিয়ে আসার মালিক আমার প্রথম গুরুদেব শ্রদ্ধেয় বাবলু কুমার বৈদ্য, দ্বিতীয় গুরুদেব গৌর লীলার সম্রাট শ্রদ্ধেয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, তৃতীয় গুরুদেব পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা কবিয়াল, তর্জাশিল্পী, তাত্ত্বিক মানুষ, ভাবের মানুষ, রসিক মানুষ, বহরু উত্তর পাড়া নিবাসী ঈশ্বর গোপাল চন্দ্র নস্কর মহাশয়, এবং চতুর্থ গুরুদেব শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ। যাদের কৃপা মাথায় নিয়ে, যাদের আশীর্বাদ মাথায় করে আজ এই মুহূর্তে হরিবা আসনে দাঁড়িয়েছি, হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা সাধন করাবার আশায়। তাই লীলার প্রারম্ভেই আমরা বাবা, আমার মায়েরা এই লীলার সাধন করাতে গিয়ে, হরি কথা শোনাতে গিয়ে, কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, রসভাস হয়, ভাববিচ্যুতি ঘটে, তবে আপনারা রসগ্রাহী, সারগ্রাহী, রসবিপাসু ভক্তবৃন্দ কৃপা করে আপনাদের অধম সন্তান মনে করে আপনাদের আতুল চরণে ঠাঁই দেবেন, এইটুকু আমার বিনীত প্রার্থনা। जय श्री राधे, जय श्री राधे, जय श्री राधे। तो बड़ा बेस्ट दे जय श्री राधे, बेस्ट दे आगे बड़ा जय श्री राधे। ठीक यही बोला ठीक है। जय श्री राधे। हाँ ये चाहिए। निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल, हरि बोल, हरि बोल। जय श्री राधे। राधे गोविंद, श्री राधे गोविंद, राधे गोविंद जय, राधे गोविंद जय। जय श्री राधे, जय गौर, जय निताई। हरे कृष्ण, हरि बोल, हरि बोल, हरि बोल।
কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। প্রসাদ পান, আর প্রসাদের সাথে সাথে অবশ্যই করে আমার দিকে একটু কান মনোনিবেশ করবেন, একটু কান রাখবেন আমার দিকে। জয় শ্রী রাধে। এগিয়ে যাব, কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তারে ধিক সাথ দিক, বলিছে সোনার গড়ি টিক 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 টিক, কি তাই না বাবা? সময় চলে যাবে। জয় শ্রী রাধে। কারণ সময়ের অপেক্ষায় হয়তো এমন এমন পরিস্থিতি। জয় শ্রী রাধে। ঠিক জায়গায় হয়তো আপনাদের রেখে যেতে পারবো না, সেটা হবে আমার কাছে একটা খুব কষ্টকর জায়গা। জয় শ্রী রাধে। এগিয়ে যাব। প্রতি বছরে নেয়, আবার এবছরও এই দেউলবাড়ি গ্রামের সমস্ত গ্রামবাসী পূর্ণ সহযোগিতায় এই অধিকারী পাড়াতে যে হরি মন্দিরের সামনে যে হরিসভার আয়োজন, আমি সর্বাগ্রে জানাবো, জাতি ধর্ম বর্ণ দল সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে করি আহ্বান। আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, জৈন নই, মুচি নই, ম্যাথর নই, হাড়ি নই, মুক্ত ফরাস নই, ধনী নই, গরিব নই, উঁচু নই, নিচু নই। আমি জানি পৃথিবীর গর্বজাত সন্তান, আমি মানুষ। এ বাবা, প্রকৃতির কাছে আমাদের কিন্তু একটা আসল পরিচয় আছে। এখানে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কে উঁচু, কে নিচু নয়। এখানে কে হিন্দু, কে মুসলমান, খ্রিস্টান, জৈন, মুচি, ম্যাথর, ধনী, গরিব, উঁচু নিচু নয়। প্রকৃতির কাছে আমাদের একটাই মাত্র আসল পরিচয়, আমরা সবাই মানুষ। বিশ্ব মানবিকতাবোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আজকের এই হরিসভা। তাই জাতি ধর্ম বর্ণ দল সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান করছি, আসুন এই হরিবাসন থেকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাক এই হরিসভা। হরি জয় শ্রী রাধে। জয় রাধে। আজকের এই হরিবাসনের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম, যাদের নিরলস প্রচেষ্টায় হরিসভাটি সর্বাঙ্গ সুন্দর, অর্থাৎ এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, যারা অল মেম্বার্সকে জানাবো আমার অন্তরের রক্তস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর হরিবাসরটি আরো সর্বাঙ্গ সুন্দর হয়েছে, সমস্ত গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় এবং আজকের এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন সবার ঐকান্তিক হার্দিক চেষ্টায় আজকের যে হরিবাসরটি পরিপূর্ণতা প্রকাশ। তাই সমস্ত জ্ঞানীগুণী বাবা মা, যারা দূরাগত বহিরাগত যে যেখান থেকে এসেছেন, সবার চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করব হরিকথা, গৌর কথা। তো লীলার আরম্ভে আমি অনুরোধ করব, আপনারা রসাস্বাদন করবেন, কিন্তু একটু নীরবতা পালন করবেন। হামা একটা কথা বলি বাবা, এই যে এত টাকা খরচ করে আজকে যে হরিবাসরটা নির্মাণ হয়েছে, তার একটাই কিন্তু উদ্দেশ্য, আজকের এই হরিবাসরটি নির্মাণ করা হয়েছে এখানে আমাদের অন্তরের সমস্ত কলুষতা দূর করে আমাদেরকে সেই পরমানন্দের দেশ পাইয়ে দেওয়ার জন্য। তাই একটা কথা আছে না, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই হলো বল, এবং কনসেন্ট্রেশন ইজ বেস্ট অফ পলিসি, একাগ্রতাটাই হলো শ্রেষ্ঠ পথ। এই যে আপনারা দলবদ্ধভাবে সবাই এসেছেন, এটাই একটা অনেক বড় কিছু। আর সেই সঙ্গে আমাদের মনের যদি একাগ্রতা তৈরি করতে পারি, তাহলে আমাদের এই হরিবাসর খানা ধন্য হয়, তাতে আমাদের হরিনাম শোনা সার্থক হয়। তাই চলুন আমরা একটু গৌর কথা দিয়ে শুরু করব, আস্তে আস্তে লীলার মধ্যে গিয়ে অনেক আলোচনা হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, ওগো প্রণমঃ কলি যুগ প্রণমঃ কলি যুগ প্রণমঃ কলি যুগ যে সর্বযুগ সার এই কলিকা প্রণমঃ
হরি নাম, হরি নামে মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে মহামন্ত্র। সে যে করিলা প্রচার, কৃষ্ণ নামে হরি নামে মহামন্ত্র। প্রচার কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম মহামন্ত্র। করিলা প্রচার গোরাছা, কৃষ্ণ নামে হরি নামে মহামন্ত্র। করিলা প্রচার প্রচার করিল, প্রচার করিল, প্রচার করিল, প্রচার করিল এই হরি নাম মহামন্ত্র প্রচার করিল। হরি নামে মহামন্ত্র প্রচার করিল, হরি নাম মহামন্ত্র প্রচার করিল, হরি নাম মহামন্ত্র প্রচার করিল, দশা বলিনি হরি প্রচার করিল, প্রচার করিল, প্রচার করিল, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি প্রচার করিল, হরি নাম হরি নাম মহামন্ত্র। সে যে করিলা প্রচার, আমার গোড়া ছাদ গোড়া ছাদ। ঠিক আজ থেকে ঠিক আজ থেকে সাউন্ডটা কমিয়ে বাইরের সাউন্ডটা কমান। আমি বারবার বলেছি কিন্তু ওইগুলো কমান। আমি আমার মনিটর লাগবে, তাও মনিটরটা কেটে বসে আছে। আমার ভিতরটা আর রিভাব কমাও, রিভাব একদম কমিয়ে দাও, রিভাবটা কমিয়ে দাও দেখি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ঠিক আছে বাবা, এবার ঠিক আছে, বেশ। বাবা 1 ঘন্টা কেন? আমি তো সেই কীর্তনিয়া নই, আমি রাত 12টা পর্যন্ত গাইব। তো আপনি কি করে ভাবলেন আমি এক্ষুনি ছেড়ে চলে যাব? আস্তে আমার শোনা বাবা, এই দেখো বাবা, কিছু করার নেই, সব কিছু মেনটেন্স করে চলতে হবে বাবা। আমার বাবা, আমার বাবা, এই দেখুন আস্তে আস্তে সব শুরু হবে। বাবা হ্যাঁ, অনেক গুরুর নাম বলেছি, এবার গুরুর গুরুত্বটা দেখতে হবে তো কোথায় কি আছে। জয় শ্রী রাধে। আস্তে, ঠিক আজ থেকে 537-38 বছর আগে 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি নবদ্বীপের মাটি ধন্য করে, বঙ্গভূমির মাটি ধন্য করে, কলিকালকে ধন্য করে জন্ম নিলেন আমার নদীয়ার চাঁদনী মা। আজকে সমাবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথা কম কিন্তু বারবার বলছি, আপনাদের পায়ে ধরে বলছি, অনুনয় বিনয় করে বলবো একটু নীরবতা পালন করবেন। কারণ মাইক কন্ডিশন আগে যেভাবে ছিল ঠিক তার এখন তার বিপরীত দেখছি। আস্তে
তবু আমি অনুরোধ করবো একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আজকের আমরা এই হরিবাসনে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকের আমরা সবাই ছুটে এসেছি হরিনাম শুনতে। কি বল, আমরাও এসেছি হরিনাম শুনতে। এখানে হরিনাম গাইতে এসেছি, শুনতে এসেছি। সাথে সাথে ভালো করে ভেবে দেখুন আপনারা, আমরা একটা যন্ত্র নিয়ে এসেছি। যন্ত্রটা কি যন্ত্র বাবা? দেহ যন্ত্র। স্রষ্টার কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে সৃষ্টি, যেখানে নেই কোনো অনাথ সৃষ্টি। নিখুঁত কারিগরের নিখুঁত কারিগরিতে এমন ভাবে সৃষ্টি যেখানে কোনো অভাব আমাদের রাখেন। কি বাবা? চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হাড়ের জায়গায় হাড়, স্টমাকের জায়গায় স্টমাক, লিভারের জায়গায় লিভার, কিডনির জায়গায় কিডনি, রক্ত মাংসে গড়া সুন্দর এই দেহটা আমাদের দিয়েছে। আমরা কোনোদিন ভেবে দেখেছি কে সেই কারিগর? আমরা কোনোদিন ভেবে দেখেছি সেই কারিগরের কারিগরিতে যে নিখুঁত সৃষ্টি, এই সুন্দর দেহটা কেন আমাদের দিয়ে পাঠালো? হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়েরা, তৎকালীন দিনের মুনি থেকে শুরু করে আজকের দিনে যারা মহান, তৎকালীন দিনের বৈদিক মুনি ঋষি থেকে শুরু করে আজকের দিনে যারা সাধক মার্গের মানুষ, তারা একই কণ্ঠে চিৎকার করে বললেন, এই যে সুন্দর সৃষ্টির মাঝখানে আমাদের যে এই মনুষ্য জীবন, এই মানব জীবনটা হলো শ্রেষ্ঠ জীবন। ভালো করে যদি আমরা তাকাই প্রকৃতির দিকে, তবে কোটি কোটি প্রজাতির জীব আছে, প্রাণী আছে। সব থেকে শ্রেষ্ঠ প্রাণী, সব থেকে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। সেইখানে দাঁড়িয়ে তৎকালীন দিনের মুনি ঋষিরা বললেন, দুর্লভ মানব জীবন, দুর্লভ নরজনমিয়া যদি বহু করণীয় বর্তমান, সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নাম। এটা দুর্লভ মানব জীবন। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়ের, দুর্লভ, যা সহজে লভ্য হয় না, যা সহজে আমরা পাই। জানেন, এই মানব জীবনটা পাওয়ার আগে আমাদের কত কাঁদতে হয়েছে। আমরা কত চোখের জল ফেলেছি। আল্লাহ বলি, গড বলি, ভগবান বলি, নেচার বলি, ব্রহ্ম বলি, সর্বের সর্বা বলি, সুপার লর্ড বলি, অল ইন অল বলি, যার করুণাতে আজকের আমাদের এই দেহটা। অনেক কান্না কেঁদে, অনেক চোখের জলের বিনিময়ে তবে এই মনুষ্য জীবন। নদীয়ার চাঁদনিমাই 500 বছর আগে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে বললেন, এমন মানব জীবন আর হবে না গো, এমন মানব জীবন আমরা আর পাবো না গো। আজকের হরিবাসরে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভালো করে যদি আমরা ভেবে দেখি, 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। স্থাবর 30 লক্ষস্য জলে 9 লক্ষ কৃমি 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণো 25 লক্ষস্য চতুর্লক্ষান্তু মানবা। এখানে দেখবেন অনেক সময় অনেক কীর্তনিয়ারা তথা অনেক ভাগবত পাঠক তারা বলে যে 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই মানব জীবন। আমি বলবো বাবা, একটু ক্যালকুলেশন ভুল হয়ে যায়। আমি এখানে কারো ত্রুটি ধরতে আসিনি, শুধু ভালো করে আপনারা বিবেচনা করবেন। শাস্ত্রগুলো পড়ার সাথে সাথে আমাদের মাথায় নিতে হবে এই কথাগুলোর অর্থ কি। আশি লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছি মানব জীবন। ভালো করে ভেবে দেখবেন, আমাদের শাস্ত্রে বললেন কি, স্থাবর 30 লক্ষস্য জলে 9 লক্ষ কৃমি 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণো 25 লক্ষস্য চতুর্লক্ষান্তু মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করার পরে তবে কিন্তু 4 লক্ষ বার মানব জীবন। আজকের এখানে হরিবাসরে আপনাদের চরণে আমার একটাই নিবেদন,
এতদিন আপনারা যে কীর্তনগুলো শুনেছেন ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখবেন, এখন কীর্তন হয় না বাবা, রাগ করবেন না। আমরা কীর্তনের নামে যেগুলো আসরে ব্যবহার করি সেগুলো একটা কীর্তনের বিকৃত রূপ। আপনারা আমার মুখে এতদিন কীর্তন শুনেছেন, দীর্ঘ প্রায় 5-6 বছর পরে কিন্তু আবার একবার চান্স পেয়েছি। আমার শ্রদ্ধেয় ওই অধিকারী বাবু, জহর বাবু কৃপা করে আজকের এবছরে আমাকে বললেন, গুরুদাস বাবা আবার তোমাকে আর একবার একটু সুযোগ। এখানে যারা কর্তৃপক্ষ আছেন, গভর্নিং কমিটি আছেন তথা গ্রামবাসীর সবার আশীর্বাদে আবার একটু দুটো হরিকথা বলার সুযোগ পেয়েছি। তাই আজকের আমি যে ধরনের কীর্তনটা আপনাদের চরণে নিবেদন করতে চাইছি, আমি অনুরোধ করব আমার কীর্তনটা একটু বোঝার চেষ্টা করে। এতদিন আপনারা যে ধরনের কীর্তন শুনেছেন, কীর্তনের নামে আমরা যেগুলো আলোচনা করি ম্যাক্সিমাম কিন্তু সেগুলো অনেকটা আমাদের কাছে কাল্পনিক চরিত্র মনে হয়। কিন্তু আজকের আমি চাইব কীর্তন কোনো বুজরুকি গল্প নয়, কীর্তন কোনো আজগুবি গল্প নয়, কীর্তন কোনো কাল্পনিক চরিত্র নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্ম। আমি ত্রয়ীর মিলন এখানে রেখে দিয়ে যেতে চাই। একটু যারা দূরাগত আমার ইউটিউব যারা ফলো করেছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি সমস্ত মানুষকে বলবো আপনাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল। আপনারা দয়া করে আমার এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। বেদের যুগে মানুষরা বললেন 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছে এই মানব জীবন। কোথায় কতবার ক্যালকুলেশনটা করে নিন। স্থাবর 30 লক্ষস্য, ওই যে দূরে গাছ গাছালি তরুলতা বৃক্ষগুলো মাদি দেখতে পাচ্ছ,